তৃণমূল থেকে এনে মনোনয়ন দিয়েছিল। সেদিনের দেশি এবং বিদেশি ফখরুদ্দিন মঈনুদ্দিনের তথা আমার নিজ দলের কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রের কাছে আমার নিশ্চিত বিজয় পরাজিত হয়। তারপর থেকে বিগত 17টি বছর হাঁটি হাঁটি পা পা করে দলের সুখে দুঃখে নেতাকর্মীদের সুখে দুঃখে নিজে মামলা হামলার শিকার হয়ে আজকে সেই 36শে জুলাই এদেশের ছাত্র জনতার একটি মৌলিক দাবিকে কেন্দ্র করে যে আন্দোলন হয়, সেই আন্দোলনের প্রধান সিপাহসালার ছিলেন আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান। তারই ধারাবাহিকতায় দেশ এখন একটি নির্বাচনী ট্রেনে উঠেছে। আমরা সেই নির্বাচনের প্রতীক্ষায় এবং তারই অংশ হিসাবে আজকে আমাদেরকে এখানে সম্মান দিয়ে ডেকে এনেছে। আশা করেছিলাম হয়তো ভালো কিছু পাবো, এমনকি মনোনয়নের বিষয়েও আশাবাদী ছিলাম, কিন্তু আমার নেতার যে আবেগঘন বক্তব্য, উনি যে উদাহরণ দিয়েছে, যদি মনোনয়ন নাও পাই, আমার নেতা একটি উদাহরণ দিয়েছে অবশ্য, যেটা আমি বিগত 17 বছর হাঁটে ঘাটে মাঠে বক্তব্য দিয়ে থাকি, দল যাকে মনোনয়ন দিবে তাকে নির্বাচিত করব। আমি বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন প্রার্থী বক্তব্য রাখে, আমাকে মনোনয়ন না দিয়ে অমুক ভাইকে যদি মনোনয়ন প্রদান করে নিশ্চিত পরাজয় হবে। আর আমি বক্তব্য দিয়ে থাকি, আমাকে মনোনয়ন প্রদান করলে আমি যেমন জিতব, তেমনি আমাকে না দিয়ে যদি অন্য কোনো ভাইকে মনোনয়ন প্রদান করে তাকেও ইনশাল্লাহ বিজয়ী করার চেষ্টা করব। কিন্তু আজকে আমার নেতা এমন এক বক্তব্য দিয়েছে, যদি মনোনয়ন নাও পাই, নেতা উদাহরণ দিয়ে বলেছে যে 2 মা একই সন্তানকে দাবি করছে, জজ সাহেব রায় দিয়েছে এই সন্তানকে ভাগ করে 2 মাকে দিবে, কিন্তু যে প্রকৃত মা সে বলেছে ভাগের দরকার নাই, ওই মাকে দিয়ে দাও, আমার ছেলে বেঁচে থাকলে আমি খুশি। তেমনি আমার নেতার এই কথার পরে আর মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমার কোনো না পেলেও দুঃখ থাকবে না। আমার দল যাকে মনোনয়ন দিবে তাকে এমপি নির্বাচন করব। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা এবং আগামী দিনের নির্বাচনে সবাই মিলে একসাথে নির্বাচনটা করবো, এটাই আলোচনার মূল সারমর্ম এবং তারেক রহমানের নির্দেশনা। চেয়ারম্যান সাহেবের বক্তব্য যে আমরা সকলে মিলে এই দেশ গড়ার জন্য একসাথে কাজ করব, সবাই মিলে কাজ করব। আমাদের ডাক্তার লিটন ভাই আছে ময়মনসিংহের 30 সালের, উনি সবাইকে নিয়ে কাজ করবে। আমরা তো কাজ করছি সবাই সহকারে, আগামী দিনেও কাজ করবো সবাই মিলে।